নমস্কার বন্ধুরা, যারা ধান চাষি আছেন তাদেরকে বলবো যে বাংলা শস্য বীমা যোজনায় আপনি আপনার নাম নথিভুক্ত করে রাখবেন। হ্যাঁ, তবে এমনটা নয় কিন্তু যে বাংলা শস্য বীমা যোজনার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ শুরু হয়নি। ফর্ম ফিল আপ শুরু হলে ফর্ম ফিল আপ কীভাবে করবেন সেই সংক্রান্ত ভিডিও দেবো। আজকের ভিডিওর বিষয়বস্তু কিন্তু তা নয়। এই ভিডিওতে আপনাদের আমি বলবো এবছরও আবার বাংলা শস্য বীমা যোজনার মাধ্যমে ধান চাষিরা ক্ষতিপূরণের টাকা পাওয়ার জন্য সম্ভাবনা তৈরি হয়েছে। কেন তা বলছি, সেই তথ্য প্রমাণও আপনাদের আমি দেখাবো। তাই অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা জানেন বাংলা শস্য বীমা যোজনার মাধ্যমে আপনারা কিন্তু 3 সময় ফসলের ক্ষতি হলে ক্ষতিপূরণ পেয়ে থাকেন। প্রথম সময়টা হলো বীজ বপনের সময়, মানে আপনাদের আমি ধান চাষের কথা যদি বলি তাহলে আপনারা বীজ বপন করবেন বা ধান রোয়ার কাজ শুরু করতে পারছেন না বা শুরু করেছিলেন, তাতে ক্ষতি হয়েছে, সে কারণেও কিন্তু আপনাদের বাংলা শস্য বীমার টাকা দেওয়া হয়ে থাকে। দ্বিতীয় যে সময়ে টাকা দেওয়া হয় সেটা হলো ফসলের মাঝ বরাবর, মানে আপনি রোপণ করে ফেলেছেন, চাষ মাঝ বরাবর চলে গেছে। যদি 3 মাসের ফসল হয় তাহলে ধান চাষের ঠিক মাঝ বরাবর আপনার ফসলের যদি ক্ষতি হয় তাহলেও কিন্তু বাংলা শস্য বীমা যোজনার মাধ্যমে উপভোক্তাদের টাকা দেওয়া হয়ে থাকে, মানে ক্ষতিপূরণের টাকা। এবং শেষমেশ যখন আপনাদের ফসলের ক্ষতি হয় একদম ফসল ওঠার সময়, মানে ফসলের একেবারে শেষ মুহূর্তে, অর্থাৎ ফসল পাকা বা ওঠার সময় যদি ফসলের ক্ষতি হয় তাহলেও কিন্তু ফসলের ক্ষতিপূরণ দেওয়া হয় এই বাংলা শস্য বীমা যোজনার মাধ্যমে। আর সেই সঙ্গে আপনারা তো জানেন এর আগের বার থেকেই বাংলা শস্য বীমা যোজনা করানোর জন্য দায়িত্ব দেওয়া হয়েছে বাজাজ অ্যালায়েন্স এই কোম্পানিকে। এবং এর আগের বার যারা ধান চাষের জন্য ফসলের ক্ষতিপূরণ পেয়েছিলেন তারা জানেন আপনারা অনেকটা বেশি ক্ষতিপূরণ পেয়েছিলেন। এবার আসি মূল পর্বে, অর্থাৎ আমি কেন বলছি ধান চাষিদের যে এবারে বাংলা শস্য বীমা যোজনায় আপনি আপনার নাম নথিভুক্ত করে রাখবেন, আপনি ক্ষতিপূরণের টাকা পেতে পারেন। তার জন্য আপনাদের এই প্রতিবেদনটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব। বৃষ্টি কম হওয়ার জেরে এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে ধানের চারা রোপণ প্রক্রিয়া অনেকটাই পিছিয়ে আছে। বৃষ্টির পরিমাণ কিছুদিনের মধ্যে না বাড়লে এর জেরে চালের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা থাকায় কৃষি দপ্তর বেশ চিন্তিত। কারণ চালের দাম এমনিতেই ঊর্ধ্বমুখী। পশ্চিমবঙ্গে উৎপাদন কম হলে গোটা দেশেই পড়বে তার নেতিবাচক প্রভাব। কৃষি দপ্তর সূত্রের খবর, এবার গোটা রাজ্যে খরিফ মরশুমে 41.87 লক্ষ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা করা হয়েছে। সেখানে এখনও পর্যন্ত মাত্র 5.44 লক্ষ হেক্টর জমিতে ধানের চারা রোপণ হয়েছে। অর্থাৎ বুঝতে পারছেন এখনও পর্যন্ত প্রায় 36 লক্ষ হেক্টর জমি পড়ে আছে। উত্তরবঙ্গে বৃষ্টি অনেক বেশি পরিমাণে হয়েছে, ফলে ধান চাষের প্রক্রিয়া যেখানে শুরু হয়েছে তার মধ্যে উত্তরবঙ্গের অংশ বেশি। এ বিষয়ে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, এটা ঠিক যে দক্ষিণবঙ্গে বৃষ্টি একটু কম হয়েছে, কিন্তু এখনও কিছুটা সময় আছে। আমরা সতর্ক, পরিস্থিতির ওপর নজর রেখেছি। কৃষি দপ্তরের এক শীর্ষকর্তা জানিয়েছেন, ধানের বীজতলা তৈরির কাজ দক্ষিণবঙ্গেও মোটামুটি সম্পন্ন হয়ে গিয়েছে। বীজতলা থেকে ধানের চারা মূল চাষের জমিতে স্থানান্তরিত করার জন্য সেখানে বেশি পরিমাণে জল থাকা প্রয়োজন, কিন্তু বৃষ্টি কম হওয়ায় সেটা হচ্ছে না। এটাই চিন্তার বিষয়, কারণ বীজতলায় নির্দিষ্ট সময়ের বেশি ধানের চারা থেকে গেলে নানা সমস্যা দেখা দেয়। এতে উৎপাদনের হার কমে যাওয়ার আশঙ্কা থাকে। কৃষি বিশেষজ্ঞ ও রাজ্য কৃষি দপ্তরের চুঁচুড়া চাল গবেষণা কেন্দ্রের প্রাক্তন কর্তা ডক্টর পার্থ রায়চৌধুরী জানিয়েছেন, এরকম পরিস্থিতিতে বীজতলায় ধানের চারার পরিচর্যা করার বিশেষ পদ্ধতি আছে। কৃষি দপ্তরের পরামর্শ নিয়ে চাষিদের সেসব ব্যবস্থা নেওয়া উচিত। রাজ্যে প্রতি বছর 2.5 কোটি টনের বেশি ধান উৎপন্ন হয়। এর মধ্যে 1.5 কোটি টন ধান উৎপন্ন হয় খরিফ মরশুমে। মূলত বৃষ্টির জলের ওপর নির্ভর করে খরিফ মরশুমে আমন ধানের চাষ করা হয়। বৃষ্টির জল কম হওয়ার জন্য সাম্প্রতিক সময়ে কখনো কখনো আমন ধানের চাষ করার জন্য সেচের জল সরবরাহ করার বিশেষ উদ্যোগ নিতে হয়েছে সরকারকে। কৃষি দপ্তরের এক কর্তা জানিয়েছেন, এখনও সেরকম পরিস্থিতি হয়নি। দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকায় এখনও স্বাভাবিকের থেকে 50% মতো কম বৃষ্টি হয়েছে। গত কয়েকদিনে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়লেও তা ধানের চারা রোপণ করার জন্য যথেষ্ট হয় বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। এখানে হয় নয়, যথেষ্ট নয় হবে। তো আগামী শুক্রবার নাগাদ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। তার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়তে পারে। ওই বৃষ্টির দিকে এখন তাকিয়ে আছেন কৃষি দপ্তরের আধিকারিকরা। সাধারণত 15ই আগস্টের মধ্যে ধানের চারা রোপণের প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দিয়ে থাকেন কৃষি বিশেষজ্ঞরা।
তারপরে আগস্ট মাসের মধ্যে এই প্রক্রিয়া করলে উৎপাদন অনেক কমে যায়। তখন ধানের বদলে বিকল্প ফসলের চাষ করার পরামর্শ দেওয়া হয়। কৃষি দপ্তর সূত্রের খবর, সেরকম পরিস্থিতিতে বিকল্প চাষ করার জন্য প্রয়োজনীয় পরিকল্পনা তৈরি আছে। তবে বিশেষজ্ঞরা বলেন জুলাই মাসের মধ্যে ধানের চারা রোপণ করা সবথেকে ভালো। রোপণ করতে দেরি হলে ধান গাছে সংক্রমণের আশঙ্কা বেড়ে যায়। এই কারণে রোপণে দেরি হওয়ার মতো পরিস্থিতি হলে বীজতলাতে চারা গাছের বিশেষ পরিচর্যা করতে হয়। এই প্রতিবেদনটি শোনার পর আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেন আপনাকে বলছি যে এবারে যদি ধান চাষের জন্য শস্য বিমার ফর্ম ফিল আপ বা আবেদনপত্র জমা নেওয়া শুরু হয় আপনি অবশ্যই করবেন। তার কারণ হচ্ছে যেহেতু বৃষ্টির পরিমাণ অনেকটাই কম, এখনও পর্যন্ত বৃষ্টি প্রয়োজনের তুলনায় 50% কম, তাই এর চেয়ে যদি আরও খারাপ অবস্থার দিকে যায় আবহাওয়া, তাহলে আপনাদের ফসল রোপণ করতে সমস্যায় পড়ার কারণে ফসলের ক্ষতিপূরণ দেওয়া হবে। কারণ এটাই বাংলা শস্য বীমা যোজনার মাধ্যমে আপনাদের ফসলের ক্ষতিপূরণ দেওয়ার নিয়ম। এবং আপনি তো জানেন এখানে প্রিমিয়ামের 1 টাকাও আপনাকে পে করতে হচ্ছে না। এক্ষেত্রে আপনার খরচ বলতে কেবল কয়েকটা জেরক্স কপি আপনাকে জমা দিতে হয় আবেদনপত্রের সঙ্গে, আর কিচ্ছু নয়। তো যখনই আবেদনপত্র বেরোবে এবং আবেদনপত্র জমা নেওয়া শুরু হবে সেই ইনফরমেশান আপনাদের আমি দিয়ে দেবো। আপনারা অবশ্যই ফর্ম ফিল আপ করবেন আর এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন, তাহলে কিন্তু এই ধরনের তথ্যগুলি পেয়ে যাবেন। আর আজকের দেওয়া তথ্যটি আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করবেন। এই ধরনের আরও তথ্য পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।